الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال النبي صلى الله تعالى عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। কিছু সময় ফারিক করে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিনের কিছু কথা বলা আর শোনার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছেন এবং মানুষের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু মানুষের খাদে হিসেবে সৃষ্টি করছেন। অগণিত মাখলুক সৃষ্টি করছেন মানুষের জন্য। আর এই সৃষ্টির পিছনে আল্লাহ পাকের দয়ার মায়া, এটা কারণ হাদিস সনদের দিক থেকে কমজোর হলেও সুফিয়ায়ে কেরাম এই হাদিসকে অতি গুরুত্ব দিয়ে থাকে। আল্লাহ পাক ফাহবাতুন ওরাবা, আল্লাহ পাক পছন্দ করতেন, মহব্বত করতেন এই কথাটাকে, যে আল্লাহ পাক বিকশিত হবেন, মাখলুক হবে, মাখলুকের কাছে আল্লাহ পাকের বিকাশ করতে। এর উদ্দেশ্যকে সামনে রেখেই আল্লাহ পাক মানুষ সৃষ্টি করতেন। সব কিছু গোড়ায় দেখা যেতে মহব্বত, আল্লাহ পাকের মহব্বতেই মূল কারণ। পুরোটা দুনিয়াকে এমন ভাবে একটার সাথে আর একটাকে জড়াইছে শুধু মহব্বত দিয়ে। যে যত কিছু করে সব কিছুর পিছনে আমরা দেখতে পাবো যে সে কারো না কারো মহব্বতে, কারো না কারো মায়া মমতার কারণে
এসব কিছু করছে, যত কিছু হইতে। এমনকি সন্ত্রাসী যে সন্ত্রাস করে, এটার পিছনেও দেখা যাবে মায়া মমতার কারণে সন্ত্রাস করে। কেমন? অত সন্ত্রাস করে মানুষ মেরে ফেলতেছে, মানুষ মারতেছে ঠিকই, যারে মারতেছে তার প্রতি তার বিদ্বেষ আছে, কিন্তু একে মারার পিছনে অন্য কাউকে সে মহব্বত করে, অন্য কোনো বস্তুকে সে মহব্বত করে, এই জন্য সে একে মারতেছে। হয়তো সে পদকে, ক্ষমতাকে, নিজের দাপটকে খুব মহব্বত করে, ওই দাপটকে মহব্বত করতে গিয়ে মানুষকে মেরে ফেলছে। চোরে চুরি করে, পরে চুরি ঠিকই অন্যের করে, কিন্তু নিজের সন্তানাদিদেরকে খাবারের জন্য তাদের মহব্বতে অন্যের ঘরে চুরি করে। ডাকাতি ডাকাতি করে, কারো মহব্বতে তাড়িত হয়ে সে ডাকাতি করছে। যত কিছু আছে সব কিছু প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, মহব্বতেই কারণ হয়ে থাকছে সব কিছু। দুনিয়া পুরাটা এমন, আর মহব্বত দিয়েই দুনিয়াটাকে আল্লাহ পাক সঞ্চালনের মধ্যে রাখছেন, নড়াচড়ার ভিতরে রাখছেন। একটা সন্তানের প্রতি মায়ের মনে, ভাইয়ের মনে, বাবার মনে শিশুর ব্যাপারে মহব্বত দিয়ে রাখছে, আর ওই মহব্বতে তাড়িত হয়ে সব কিছু করতে। অথচ শিশু খুব নাজুক একটা জিনিস, একটু যদি তাকে অযত্ন করা হয় মারা যাবে। কিন্তু অথচ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সেবাটা, সবচেয়ে বড় খেদমত শিশুই পায়। দুনিয়ার সব মানুষ কষ্ট স্বীকার করে, কিন্তু শিশুকে সবাই আরামে রাখার চেষ্টা করে। কেন? ওই আল্লাহ পাক মানুষের মনে শিশুর প্রতি একটা মায়া মমতা দিয়ে। অথচ শিশু তো শিশু, একটু যত্ন না নিলে বিড়াল হয়ে ফেলতে পারে, ইঁদুর হয়ে ফেলতে পারে। নবজাতক শিশু খুবই ছোট, খুবই দুর্বল, অসহায়, অল্প কতক্ষণ ঠান্ডার মধ্যে থাকলে এমনি মরে যাবে। এরপরও তার সবচেয়ে বেশি যত্ন সহকারে সে লালিত পালিত হয়েছে। কেন? আল্লাহ মহব্বত লাগিয়ে দিচ্ছে অনেকের দিলের মধ্যে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ওয়াসিয়াতান কাওয়াসিয়াতুল ওয়ালিদ। ইয়া আল্লাহ, সন্তানকে যেভাবে হেফাজত করেন, শিশুকে যেভাবে হেফাজত করেন, আমাকে ওইভাবে হেফাজত। পুরাটা দুনিয়া জড়ে রাখছে একটার সাথে আরেকটা, কিসের দ্বারা? এই মহব্বতে তাড়িত হয়ে কত কি চলছে দুনিয়ার মধ্যে। সব এই সব মহব্বতের ভিতরে কেন আল্লাহ সৃষ্টি করছেন এই মহব্বত কিনা? আল্লাহ মহব্বত করছেন এই জিনিসটাকে, ওর আবার এখানে বিকশিত। আল্লাহ পাক বিকশিত হবেন, এটার জন্যই সব কিছু সৃষ্টি। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছ গাছালি, ফল ফলাদি, যত কিছু আছে সব এই উদ্দেশ্যে সৃষ্টি হচ্ছে। এই জন্য প্রত্যেকটা জিনিসকে এমন ভাবে সৃষ্টি করছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে এমন উপকরণাদি রাখছেন যে কোনো একটা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো জিনিস তার জন্য যথেষ্ট, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে চিনার জন্য যথেষ্ট। এই জন্য এগুলোকে আলম বলে। রাব্বুল আলামিন বলি না আমরা, আলম। সব সৃষ্টি জগৎকে আলম বলে। আলম মানে যেটা অন্য আরেকটা জিনিসের উপরে আলামত হয়, দলিল হয়, প্রমাণ হয়। এই জন্য এগুলোকে আলম এই জন্য বলা হয় যে আল্লাহ পাকের অস্তিত্বের উপরে এটা কি দলিল, প্রমাণ।
এরকম হাজারো দলিল প্রমাণ আমাদের সামনে আছে আল্লাহ পাকের অস্তিত্বের উপরে, আল্লাহ পাকের মারিফতের উপরে, আল্লাহ পাকের পরিচয়ের উপরে, আল্লাহ পাকের কুদরতের উপরে। কিন্তু বড় আফসোস, আমরা ওই চোখ দিয়া এগুলোকে দেখি না, ওই মন দিয়া ওগুলোকে বুঝি না। এগুলো যেমন একটা বই অনেক জ্ঞানে ভরা, তাই না? জ্ঞানের ভান্ডার একটা বই, বহু কিছু লেখা। যে পড়তে পারে সে খুললা পড়ে আর বুঝতেছে, আহা এটাতে কত যে কি লেখা। আর যে পড়তে পারে না তার কাছে এটা থাকা না থাকা সমান। ঠিক এরকম একটা গাছ, এরকম একটা গাছের পাতা, একটা বাড়ি কোনা, একটা শস্যা, এক ফোঁটা বৃষ্টির পানি, এরকম বহুত বড় গ্রন্থ, বহুত বড় একটা বই। তার জন্য যে এটার হাকিকতটা জানে, যে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, তার কাছে এটা ওই বহুত বড় হাজার হাজার পৃষ্ঠা বইয়ের চেয়েও বড় এটা। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বুঝার। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা তো এর থেকে কি নেই না, সবক নেই। ওটা তো ওইভাবে কেউই গ্রহণ করি না, কেউ বুঝার চেষ্টা করি না, তাই না? আল্লাহ যে যেটাকে দামি মনে করে দাম দেয়, তার কাছে ওটার দাম প্রকাশ পায়, বিকশিত হয়। अपने गाँव हर सावधान आदि जावदान आदि जौहरी, कदरे गाँव हर सावधान आदि जावदान आदि जौहरी, कदरे बुलबुल बुलबदान आदि जावदान आदि सापुरी। খুব কম দামের জিনিস, মামুলি জিনিস, এবং ভালো না। যেমন নুরালি আছে, কটকটি আছে, আরো কিছু জিনিস আছে, ওলা পানকে পাগল করে ফেলায়, তেঁতুলের আচার আছে। এগুলো এই যেন যেন মানুষে এগুলোর কোন রকম বানাইয়া বুনাইয়া নিয়ে আসে, ধুলাবালি করে, মাটি গিন 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 করে, এসব কিছু এমন। কিন্তু খুব রোচক। ছোট ছোট পোলাবানের কাছে এই তেঁতুলের আচার, তারপরে কটকটি, তারপরে মুরালি, খুব রোচক। ওর কাছে এটার দাম খুব আছে, কিন্তু সে স্বর্ণের দাম বুঝে না। এই জন্য ওই ঘরের মধ্যে স্বর্ণের হার একটা পাইতে ওদেরকে কিছু দিলে, যে কোনো দেয়, কিন দেয়, দস্তা দেয়, যে কোনো জিনিস দেয়, ওটার বিনিময়ে মুরালি পাওয়া যায়, কটকটি পাওয়া যায়, আচার পাওয়া যায়। এ তো স্বর্ণের দাম বুঝে না, ও কটকটির দাম বুঝছে আর আচারের দাম বুঝছে। ওই স্বর্ণের জিনিস নিয়ে ওকে দিয়া সামান্য কটকটি আছে, তাই না? এর চেয়ে আরো দামি জিনিসও দেয়, হীরা। জানে না তো হীরার দাম বুঝে না, ওটার দাম জন্য যেটা বুঝে ওটা নিয়ে আগে এমন করে না। এই জন্য অভিভাবকরা সতর্কতা লাগে যে পোলা হয় না আবার অসুবিধা করবে অনেকে। অথচ এই জিনিসগুলো যেগুলো নিয়ে ওরা আগলের যে ভালো জিনিস থাকে, সচেতন অভিভাবক এগুলো খাইতে দেয় না। এগুলোর মধ্যে ধুলাবালি পড়ছে, মাটি পড়ছে, এগুলো খেতে পেট খারাপ হইতে পারে, প্রয়োজন ঢুকতে পারে, এমনকি ক্যান্সারের জীবাণু তার মধ্যে রাখতে পারে। এই জন্য সহজে এগুলো খেতে দেয়। অথচ ওই বাচ্চা বুঝে না তো, তার কাছে এটারই দাম বেশি, স্বর্ণের চেয়ে এটার দাম বেশি। ওই যে বলে তুই এটা খাইতে করে স্বর্ণ দিতেছি, ডলারিতে দিয়ে দিতেছি, ওকে দিয়ে গেলে দিবে, দাম নেই দেয়, বুঝে তো না, তাই না? লায়লারে খলিফা মজনু সে তো বাচ্চার ফেলে দিল, তখন জিজ্ঞেস করতে আছে, তোমাকে নিয়ে মজনু পাগল হইল কেন? তুমি তো এত বেশি সুন্দরী না। তুমি তো এত বেশি সুন্দরী না, কত সুন্দরী হয়ে গেছে,
তো উত্তর দিদি কি তুমি যেহেতু মজনু না, চুপ থাও, তোমার এই কথা বলার অধিকার নেই। তুমি যেহেতু মজনু না, এই জন্য এই প্রশ্ন বলার তোমার অধিকার নেই। दीदाए मजनू अगर बूदे तोरा हर दो आलम बे खतर बूदे तोरा। মজনু চোখ যদি তোমার হইতো তাহলে পুরা দুনিয়া আমার সামনে সব বাদ হয়ে দিত। তোমার তো চোখ নেই। আমার দাম বুঝতে হইলে, আমার কদর বুঝতে হইলে, আমার সৌন্দর্য উপলব্ধি করতে হইলে তোমার ওই মজনুর মতো চোখ লাগবে। আল্লাহ এই জন্য অনেক কিছু আমাদের সামনে, কিন্তু কেউ সেটা নিয়ে একটু চিন্তা করি না। একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝার জন্য, পাওয়ার জন্য আল্লাহ এমন ভাবে আমাকে সৃষ্টি করছেন, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছেন যে তার নিজের ভিতরে যদি একটু চিন্তা করে, নিজের ভিতরে যদি একটু চেষ্টা করে, নিজের ভিতরে যদি একটু গবেষণা করে, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য যথেষ্ট, একদম যথেষ্ট। এমন ভাবে সৃষ্টি করছে। এই জন্য একটা মাসালা আছে, একটা লোক এমন জায়গায় বসবাস করে পাহাড়ের চূড়াতে, এমন পাহাড়ি অঞ্চল, ওই জায়গাতে কোনো মানুষ পৌঁছে নাই, এবং ওই লোকটাও এটা জানে নাই যে দুনিয়াতে কোনো জায়গায় অন্য মানুষ আছে। ও ওখানে থেকে বসবাস করছে, গাছের ফল মূল এটা যেটা খায়, অভাব নেই, যে খাইতেছে। এবং আল্লাহ পাক ওখানে তারা এইভাবেই পালবে। যদি কোনো উপকরণ নাও ওঠে, তারপর আল্লাহ যেটা আল্লাহ রব জিম্মেদারি আল্লাহকে নিয়ে নিতে। এই জন্য যারে যেমনি খাবারের তারা অমনে খাওয়া পারলো। বলি তেলটা আসমান থেকে নাকি ধরে খাবাইছে না, খাবাইছে না মনি আলাইহিসসালামকে খাবাইছে না মেহরাবের মধ্যে রেখা, পাখিগুলোকে খাবায় না। মানুষ আর ইঁদুর, এই দুই প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী সঞ্চয় করে না, আগামী দিনের জন্য কিছু চেষ্টা বিক্রি করে না। মানুষের নিষ্পত্তা এই ব্যাপারে বেশি ভালো না। মানুষ আর কি ইঁদুর কষ্ট করে দেখা যে ধান ফান নিয়ে, ধান কেটে খেতে ওখানে নিয়ে নিয়ে মরে, তাই না? মানুষ আর ইঁদুর আগামীকালের সঞ্চয় বিক্রি করে, অন্য কেউ এই বিক্রি করে। পাখি কি অবস্থা, সকালবেলা বাসা থেকে বের হয়, অথচ কোনো নিশ্চয়তা নাই যে কি খাবে না খাবে, কোথায়। সকালবেলা বাসা থেকে বের হয় খালি পেট খালি, সন্ধ্যায় ফিরে আসে পেট ভরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি পাখির মতো ভরসা করতে পারতো আল্লাহর উপরে, পাখি যেরকম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তোমরা যদি এরকম তাওয়াক্কুল করতে পারতা, তাহলে তুরযাকুনা কামা ইউরযাকুত তায়র, পাখিকে যেভাবে আল্লাহ পাক রিজিক পৌঁছিয়ে থাকেন, তোমাদেরকে ওইভাবে রিজিক পৌঁছানো হইতো। সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেট, মানে পেট লোড করে চলে আসে বাসা। আল্লাহ আমাদের এক ক্ষুদ্র আজীব, কল্পনা করতে পারবে না আল্লাহ মানুষকে কেমনি বাঁচা। আমরা তো কি তাদের ভিতরে লালিত পালিত হয়েছি, তো এই জন্য উপরে দেখি। তো যাই হোক, যথেষ্ট একটা মানুষ যদি তার ওরকম চোখ থাকে, ওরকম একটা ফিকির থাকে, যে ফিকিরের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায়। উদ্দেশ্য
আল্লাহ পাক বিকশিত হবে। কিসের দ্বারা বিকশিত? মানুষ এই আল্লাহ পাকের পরিচয় নেই না জানলো তো কেমনে বিকশিত হইল? এই জন্য প্রতিটি অনু, পরমাণু, বিন্দু, কণা যত কিছু আছে সব কিছু এমন ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, ওটার মধ্যে আল্লাহ পাককে পাওয়ার জন্য যত প্রমাণাদির দরকার সব প্রমাণাদি তার মধ্যে কি বিদ্যমান। এই জন্য এটাকে আলম বলে। তানুরিহিম আয়াতিনা বিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, দলিলে আফাকি, দলিলে আনফুসি, নিজের ভিতরে যা আছে এটাও দলিল, আর নিজের বাইরের যত কিছু আছে সব কিছু দলিল। এই কথা বোঝার জন্য কি আল্লাহ আমার স্রষ্টা। ওই যে ঘটনা বলতেছিলাম, মাসলা বলতেছিলাম যে পাহাড়ের চূড়াতে যে লোকটা আছে সে ওখানে একা, সেও জানে না দুনিয়াতে অন্য কোনো মানুষ আছে বলে, আর দুনিয়ার কোনো মানুষও জানে না পাহাড়ের চূড়া একটা মানুষ আছে বলে। এরকম জানলে তো আজকাল মানব সেবা যে সমস্ত সংস্থা যারা বিমান নিয়ে যেত সেখানে নামতো তাদের খাবার কিনার জন্য আল্লাহ যারা আবার আরামে খাওয়া এই খবর দিয়ে জানতো। যেই হোক সে আছে ওখানে। এখন এই লোকটা যদি মারা যায়, মাসালা কি? এই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? তার কোনো দাওয়াত তো সে পায় নাই। আর সে জানলে না হয়তো বেরিয়ে আসবে মানুষের কাছে, এসে জানবে, শিখবে। জানেই না যে মানুষ বলতে কোনো প্রাণী আছে, আবার মানুষও জানে না যে তার কাছে গিয়ে পৌঁছবে দাওয়াত। এই লোকটা মারা গেলে একটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফায়সালা দিতেন, এই লোকটা শুধু যদি এতটুকু বিশ্বাস করে থাকে যে আল্লাহ স্রষ্টা আছেন, আমি কোন স্রষ্টার সৃষ্টি, শুধু এতটুকুই যদি নাকি সে স্বীকার করে, বিশ্বাস করে থাকে, সে এটাকে তাওহীদ বলে। এক আল্লাহর উপরে যদি সে বিশ্বাসী হয়ে থাকে তাহলে সে জান্নাতি হয়ে যাবে। কেন? এতটুকু পরিচয়ের জন্য, আল্লাহর ব্যাপারে এতটুকু পরিচয়ের জন্য কোন দাওয়াতি মানুষ তার কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু যদি, যেহেতু আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করছেন এইভাবে এবং প্রত্যেকটা মানুষকেও এভাবেই সৃষ্টি করছেন, যদি সে নিজের মধ্যে একটু চেষ্টা করে, একটু ফিকির করে, তাহলে সে আল্লাহকে খুঁজে পাইছে না? আল্লাহ হাজার কুদরতের নিদর্শন। তাহলে কমপক্ষে যদি এতটুকু হয় যে আল্লাহ পাক একজন আছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তার কুদরতে আমাদের বা দুনিয়াতে যত কিছু দেখতে সব তার কুদরতে চলছে, এতটুকু যদি বিশ্বাস করে সে নাজাত পেয়ে যাবে। আর কোনো কিছুর বিশ্বাস যদি তার নাও থাকে, এতটুকু কেন সে বাধ্য? যদি এতটুকু বিশ্বাস না আইল তাহলে সে জাহান্নামী হবে। কারণ এতটুকু বিশ্বাস স্থাপন করার জন্য কোন রসুল তার কাছে আসার প্রয়োজন নেই। ওটা বানাইছে না এমনি ভাবে দুনিয়া, তার নিজেকে বানাইছে এমনি। যেমন সে যদি নিজেকে নিয়ে একটু চিন্তা করে তাহলে কি দেখতে পাবে? জীবিত পাবে। একটা মানুষ নিজেকে জীবিত পায় কখন? যখন ভিতরে রুহ থাকে, তাই না? আর যখন রুহ চলে যায় তখন দেখে মরা, নড়া চড়া নেই। তাহলে মানুষকে যত কিছু করে, হাসে, কান্নাকাটি করে, হাত পা নাড়ে, যত কিছু করে না কেন, শরীরটা তাজা থাকতেছে, সজীব থাকতেছে, এগুলো সব আসর হইল, এগুলো সব আলামত হইল কিসের? রুহের। ভিতরে যে রুহু আছে, ভিতরে যে রুহু আছে, জীবন আছে, এটার আলামত। ওটা যদি না থাকতো তাহলে এটা কিছুই হাত বা নড়াচড়া করতো না, এবং এই মানুষটা আস্তে আস্তে মরে, পচে, মরার পরে এটা ধীরে ধীরে পতন ধরতো। কিছুই যেহেতু হয় না, এরকম খারাপ কিছু হয় না, বরং নড়াচড়া করতেছে, বুঝা যায় ভিতরে রুহু আছে। তাহলে এই নড়াচড়া করা এটা রুহুর আলামত।
এটা এখন রুহু ভিতরে আছে, এটা সবাই জানে। এই রুহুটা কি, কোন জায়গায় আছে, এটার রং কিরকম, কোন দিকে যাই আছে, রোগ কোন দিকে, হ্যাঁ, এটার রূপ কি, আকার কি, তখন কি ভাই রুহুটার ভিতর থেকে বাইর পেলাম যে আছে ঠিক, কোনো সন্দেহ নেই, কিন্তু এটার আকার নেই। এটা নিরাকার, আকার নাই, এটার কোনো রং নেই, কি নাই, রং নেই। আছে ঠিক, ধরা যায় না, ছোঁয়া যায় না, কোন জায়গায় আছে সুনির্দিষ্ট কোনো জায়গা বলা যায় না, সব জায়গায় আছে। সুনির্দিষ্ট কোনো স্থান নির্ধারণ করে বলা যায় না, আছে, কোনো সন্দেহ নেই। তাহলে নিজের দেহটার যদি এই অবস্থা হয়ে থাকে, আর এটার দ্বারা বোঝা যায় ভিতরে একটা রুহু আছে, আর এই রুহু এটা শক্তি, ওর থেকে এই পুরা শরীরের সমস্ত হরকত সঞ্চালন সবকিছু হইতেছে। হাজারো কাম কর্মকাণ্ড, হাতের কাজ, পায়ের কাজ, চোখের কাজ, নাকের কাজ, সব কিছু ওটার ওই শক্তির কারণে হইতে হইতেছে। তাহলে এই পুরা পৃথিবী এটা তার সমস্ত কার্যক্রম যথাযথ চলতেছে। সূর্য উঠতেছে, ডুবতেছে, চন্দ্র উঠতেছে, ডুবতেছে, তাই না, গাছপালা বড় হইতেছে, বাতাস আসতেছে, নড়তেছে, আবার কিছু ধ্বংস হইতেছে, আবার কিছু হইতেছে। এই যে একটা পরিবর্তন, এই যে একটা নড়াচড়া, এই সব কিছুর পিছনে কি কোনো শক্তি নেই? অবশ্যই আছে। এই কথাটা বোঝানোর জন্য কোনো নবীর প্রয়োজন নেই। এটা প্রত্যেকটা মানুষকে বানাইতেই এইভাবে বানাইছে যে আল্লাহকে বুঝার জন্য, কিছু না বুঝো, কমপক্ষে আল্লাহর অস্তিত্বটা স্বীকার করার জন্য অজস্র প্রমাণাদি তার ভিতরে রয়েছে। আর তাকে নিজেকে বাদ দিয়েও যদি যে কোনো জিনিসের দিকে তাকায়, তাহলে সে এটাই দেখতে পায়। কি আছে? আল্লাহ পাকের অগণিত আলামত, নিদর্শন, প্রমাণাদি আছে। অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। সব জিনিসের মধ্যে একটা আলামত আছে, প্রমাণ আছে কথার, যেটা এই কথা বুঝায় আন্নাহুল ওয়াহিদু, আন্নাহুল ওয়াহিদু। সব কিছু এক স্রষ্টার কৃষ্ণা, সব কিছু তার লীলা খেলা। আল্লাহ আল্লাহ পাক যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হইল, ওই আয়াতের মধ্যে এই বিষয়গুলোকে গৌর ফিকির করার জন্য বলছেন, আর বুদ্ধিমানকে তার পরিচয় দিচ্ছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনের সৃজনের মধ্যে, সৃষ্টির মধ্যে, রাত আর দিন, আসা আর যাওয়ার মধ্যে বিরাট এক অবস্থার পরিবর্তন। পুরাটা দুনিয়া অন্ধকার হয়ে গেল, আবার পুরাটা দুনিয়া আলোকিত হয়ে গেল, তাই না? এই সূর্য আবার গায়েব হয়ে যায়, আবার প্রকাশ পায়, চন্দ্রটা আবার গায়েব হয়ে যায়, আবার প্রকাশ পায়। এই যে ওই ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র আর দিন, আসা আর যাওয়া, এর ভিতরে লাআয়াতিন লিউলিল আলবাব, আল্লাহ পাকের কুদরতের অগণিত নিদর্শন আছে এর ভিতরে। কার জন্যে? যার তার জন্যে না, লিউলিল আলবাব, বুদ্ধিমানের জন্য। কার জন্যে? বুদ্ধিমানের। যে পড়ালেখা জানে তার জন্য। তবে পড়ালেখার একটু ভিন্ন আর কি, যে কি জানে? পড়ালেখা জানে, জানে মূর্খ মানুষ, তাই না? পড়ালেখা যে জানে তার জন্য। তো পড়ালেখা কাস্টম আছে। একটা পড়ালেখা আছে ওই যে বই, বইয়ের মধ্যে অনেক জ্ঞানের কথা আছে। যে পড়তে পারে তার কাছে এটা তো অনেক কিছু, যে পড়তে যাবে না তার কাছে এটা সমান, টাকা না টাকা সমান, যে পড়তে যাবে না, তাই না? হ্যাঁ।
এরকম অনেক মানুষ আছে এইসব পড়ালে হয়তো বা জানে না, বইয়ের কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাকের কুদরতের নিদর্শনগুলো ভালো করে করতে পারে। বুঝেন না? আল্লাহ পাকের কুদরতের নিদর্শনগুলো ভালোভাবে করতে পারে, নিজেকে ভালোভাবে করতে পারে, অথচ আক্ষরিক জ্ঞান তার নাই, বই করতে পারে না, এটা করতে পারে। এগরে বলছে আউল আলবা, এরা হইল বুদ্ধিমান, এরা হইল শিক্ষিত, বাস্তব শিক্ষিত। এক একটা গাছ, এক একটা গাছের পাতা, বৃষ্টির এক ফোঁটা পানি, তাই না? আল্লাহ পাকের পরিচয় লাভের জন্য হাজার হাজার পৃষ্ঠার মহাগ্রন্থ যদি কি থাকে, ওই জ্ঞানটা থাকে। হাজার হাজার পৃষ্ঠার মহাগ্রন্থ, এক ফোঁটা বৃষ্টির পানি, গাছের একটা পাতা, বর্গে দারাস্তান সবজ দর নজরে হুশিয়ার, বর্গে দারাস্তান সবজ দর নজরে হুশিয়ার, हर वरक़े दफ्तरी दल मारिफते करदिगार, हर वरक़े दफ्तरी दल मारिफते करदिगार। আল্লাহ, সবুজ গাছের একটা পাতা, সবুজ একটা পাতা, গাছের সবুজ পাতা, যে নাকি হুঁশিয়ার, যে চতুর, যে বুদ্ধিমান, তার জন্য আল্লাহ পাকের পরিচয়ের জন্য কি দপ্তর, রেজিস্টার, কি রেজিস্টার, তাই না? মহাগ্রন্থ এটা। এই বই ভরইয়া যেরকম জানে এটা কি আছে, আর না ভরইয়ার কাছে এটা থাকা না থাকা সমান, ঠিক আল্লাহর এই সমস্ত মাখলুক যেতেই হোক, ওটা যে বুঝে তার কাছে এটা অনেক বড় এক বই, অনেক বড় এক গ্রন্থ। আর যে বুঝে না, যার ওই ফিকির নাই, তার কাছে এটার কোনো মূল্য নেই। कदरे गौहर शाबदान दिया बदानद जौहरी, कदरे गौहर शाबदान दिया बदानद जौहरी, कदरे बुलबुल बुलबदान दिया बदानद शापरी। তাই না? যে যেটার কদর বুঝে, যে যেটার মূল্য বুঝে। আল্লাহ আল্লাহ বলেন বুদ্ধিমান কারা, পরিচয় দিতেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিমান কয় যার মধ্যে দুই গুণ আছে, ও বুদ্ধিমান। কয় গুণ? দুই গুণ আছে। বুদ্ধিমান এক গুণ কি? সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। মানুষ তিন অবস্থার মধ্যে থাকে, তিন অবস্থার বাইরে না। আমরা সবাই এখানে বসে আছি, অনেক মানুষ দাঁড়াইয়া আছে, অনেক মানুষ শুয়ে আছে, নাকি চতুর্থ রকম কোন মানুষ আছে? স্বাভাবিক মানুষই তিন অবস্থায়, হয়তো শুয়ে থাকে, নয় বয়ে থাকে, নয় দাঁড়িয়ে থাকে। বুদ্ধিমান কে? কয় যে তিন অবস্থায় আল্লাহকে ডাকে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, বুদ্ধিমান কারা? যারা আল্লাহকে স্মরণ করে। কিয়ামান অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শায়িত অবস্থায়। কি করে? আল্লাহকে ডাকে। আল্লাহকে এক কাম, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ, আল্লাহ 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 আল্লাহ, এটার দ্বারা যেমন স্মরণ, যেই জায়গায় যেই দোয়া পড়ার জন্য ওই জায়গায় ওই দোয়া পড়ার দ্বারাও কি হয়? আল্লাহর স্মরণ হয়। এবং ওটা খুব মোক্ষম ভাবে আল্লাহকে স্মরণ করা, তাই না? আর দিলের মধ্যে সবসময় তো থাকাই চাই, থাকা তো লাগবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এক কাম, সব সময় আল্লাহর স্মরণ দিতে থাকে। দস্ত বকার দীর্ঘয়াত, হাতে কাজ করে দিন
আল্লাহর লগে লাগা আছে। দাসবতার দিলবায়াত তুই মকসুদ আগার মশগুল গায়রম, তুই মকসুদ আগার মশগুল গায়রম, তুই মতলুব আগার নজদীক দায়রম। আল্লাহ যেখানেই থাকি না কেন, যে কাজেই লিপ্ত আছি না কেন, কিন্তু হে আল্লাহ আমার দিলের খবর আপনি জানেন যে আমার দিল আপনার লগে লাগা। তুই মতলুব আগার মশগুল গায়রম, তুই মকসুদ আগার নজদীক দায়রম। সর্ব অবস্থায় দিল আল্লাহর লগে লাগা থাকবে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم এক গুণ বুঝাইলে তো সর্ব অবস্থায় কি থাকবে? আল্লাহর স্মরণ থাকবে, আল্লাহর। আরেকটা গুণ কি? ويتفكرون في خلق السماوات والأرض, আল্লাহ পাকের সৃষ্টি, জমিন আসমানের সৃষ্টি, যত কিছু আছে সব কিছু সৃষ্টি দিয়ে আল্লাহ পাক করছেন। এর মধ্যে তাফাক্কুর করে, ফিকির করে, চিন্তা করে। ويتفكرون في خلق السماوات والأرض, দ্বিতীয় যে ফিকির করে তার অবস্থা কি হয় জানেন? আচ্ছা দুইটা একটা ফিকিরের ধরন দেখাই, কেমনে ফিকির করবেন? আল্লাহ পাকের ধরনটাও শিখাইছে, খুব সুন্দরভাবে শিখাইছে, ধরনটাও দেখাইছে। আল্লাহরে ফিকির করবো আর চিন্তা করবো আল্লাহর মাখলুকের মধ্যে কেমনে, এই না কি সুন্দর লাগে। আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কি বল? আফারাইতুম, ও দুনিয়ার মানুষেরা চিন্তা করছনি ওই পানি সম্পর্কে, যে পানিটা তোমরা পান করো, সুপেয় পানি, মিষ্টি পানি, যেটা তোমরা পান করো, পানের উপযোগী, একদম নির্ভেজাল, যে পানির বিকল্প নাই, এই পানিটা তোমরা চিন্তা করছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, মেঘমালা থেকে এই পানিটা তোমরা অবতীর্ণ করো জমিনে, না আমি সেখান থেকে অবতীর্ণ করব? বলেন তো এটা কেমন কথা? এই পানিটা সাগরের লোনা পানিতেই কিন্তু বাষ্প হয়ে উঠছে বা এমনি হয়ে উঠছে লোনা। এটা এত একটা খারাপ পানি, মানুষ খাওয়ার কি রাখে না, স্বাস্থ্য রাখে না। কোন জমিনে যদি এই পানিটা পড়ে, ওই জমিনে তার উৎপাদন শক্তি হারিয়ে ফেলবে, কোনো কিছু তার থেকে কি হবে না, উৎপন্ন হবে না। ওই পানিটাকে আল্লাহ পাক, হ্যাঁ আল্লাহ পাকের কথা মনে কইতাম না, আপনারা কই, এই পানিটাই সাগর থেকে উঠলো। কেমনে উঠলো? আমগো এখানে পানি পড়ছে না, আজকে বৃষ্টির পানি হয়েছে না, পড়ছে নি? এই পানিটা আসছে কোনখান থেকে? কত দূরে থেকে এই পানিটা উপরে উঠছে, ওখান থেকে এই জায়গার উপরে আনছে। আইনা ওই লোনা পানিটা, ওই অনুপযোগী পানিটা, এটাকে এত রিপেয়ার কে করলো, এত শোধন কে করলো, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পানি, সবচেয়ে বিশুদ্ধ পানি, সুপেয় পানি হিসাবে এটাকে কে তৈরি করলো? কোন বিজ্ঞানী সেখানে কাজ করছে? কোন বিজ্ঞানী কি সেখানে কাজ করছে? কোন জায়গায় কোন মেশিন ফিট করছে, যন্ত্র ফিট করছে? জমিনে হোক বা আসমানে হোক, যেটার প্রভাবে ওখানে পানিটা শোধিত হয়ে যাবে, কারো কোনো দখল আছে এখানে কিছু? এই কথাটা আল্লাহ বলতেছেন। একটু কি চিন্তা করছো যে এই পানির অপর নাম জীবন? যত পানি আমরা পাই সব পানি বৃষ্টির মাধ্যমেই পাই। এই যে গভীর নলকূপ থেকে যে পানি আসে, ওটা তো বৃষ্টির পানি। ওই বৃষ্টির পানি পড়ে তো মানুষের শরীরে যেরকম নলকূপ কি আছে, এটা না
লোম পুগাছে না শরীরে, এইরকম মাটির মধ্যেও কি আছে, মাথা মাছ আছে। মাটির পানি নিচে নিয়ে যায়, নিচে চলে যায়। এই জন্য দেখা যায় যখন খরা খুব বেশি শুরু হয়, অনেক জায়গায় টিউবওয়েলে কি উঠে না, পানি উঠে না। আবার যখন বৃষ্টিপাত শুরু হয়, আবার টিউবওয়েলে পানি এসে কোথেকে আসে যায়, ওই যে উপরে পানি পড়ছে ওটাই নিচে চলে, তাই না? এই বৃষ্টির পানি যেটা আমরা বর্ষার মৌসুমে দেখি জমিন তলিয়ে যায়, এই জমিন এক বছর ফসল হইতে হইতে সার মারতে মারতে এটা একদম তার যেন উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলছে। আবার বর্ষার সিজনের পানি যখন পানির নিচে পড়ে, বৃষ্টির পানি যখন পড়ে, এটা আবার নতুন উদ্যমে উৎপাদন ক্ষমতা ফিরে পায়, তাই না? যেমন একটা মানুষ সারাদিন কাজ করতে করতে করতে, লেবাররা কাজ করে টাকার লোভে কি পরিমাণ কাজ করে, কাজ করতে 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 রাত 9টা 10টা পর্যন্ত রাত ধরে এখন আর পারে না, কোন রকম ঘরে যে খাইয়া পড়ে শুইয়া পড়ে, তার আর চলে না। ওষুধ খাইব যে ওই শক্তিটা ওই জন্য নাই এখন। কিন্তু যেই ঘুমাইল রাত্রে সুন্দর মতো ঘুমটা গেল, সকালবেলা আবার তাজা দম, তাই না, স্বচ্ছ। এখন আর কাজ ছাড়া ভাল লাগে না, আবার তার ব্রেন আসছে, এনার্জি আসছে, শরীরে শক্তি আসছে, পুরা উদ্যমে তাজা দম আবার ঘর থেকে বের দিতে। ঠিক জমিন ফসল উৎপন্ন করতে সার, এই বিভিন্ন সার, কেমিক্যাল সার, এগুলো দিয়ে দেওয়ার কারণে জমিন তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলছে। আবার এই বৃষ্টির পানিতে পড়ার পরে আবার এটা সজীব হয়ে যাচ্ছে, তাই না? এই বৃষ্টির পানি, এই যে পানিটা, এই পানিটা এইভাবে, এই যেটা এটার নাম হলো পানির অপর নাম জীবন। এই পানিটা আমরা পান করি, জীবনের থেকে নিয়ে পান করি, ওয়াসার থেকে নিয়ে পান করি, তাই না? তেল থেকে নিয়ে পান করি, না ওই দোকান থেকে প্রাণ, মাম, বিভিন্ন কোম্পানি আছে না, এগুলো নিয়ে পান করে থাকি। যেভাবেই পান করে থাকি না কেন, কিন্তু পানিটা আসলে ওটাই। আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এক ফোঁটা পানি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কি যথেষ্ট না? আল্লাহর কুদরত বুঝার জন্য কি যথেষ্ট না? কে আছে এমন? আল্লাহ কি খায়, কেমনে বিক্রি করবো? আমার মকলুক লইয়া আমারে ভাবার জন্য বিক্রি করবো। আমি বানাইছি তো এই জন্য, তোমরাও বানাইছি এই জন্য, সব দিনটা বানাইছি এই জন্য যেন বিক্রি করতে ভালো আমার লইয়া। একটা ধরনও শিখাইতেছে কি, সেই জিনিস পানি কত ঘরে ঘরে তো খাও। আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তুমি কি চিন্তা করেছো ওই পানি নিয়ে, ওই পানি সম্পর্কে কি চিন্তা করেছো যেই পানি তোমরা পান করে থাকো? আনতুম আনজালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। মেঘমালা থেকে এটাকে কে অবতীর্ণ করে? এটা ছিল নোলা লোনা, এটা ছিল পান করার অযোগ্য, এটা ছিল জমিনের অযোগ্য, কিন্তু এটাকে এত ভিটামিন যুক্ত করে, এটাকে এত সুপেয় পানি বানিয়ে, এত বিশুদ্ধ বানিয়ে কে পাঠাইল, কে নাজিল করলো? তোমরা কেউ নাজিল করো না, আমি আল্লাহ নাজিল করে থাকি। আনতুম আনজালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কি বলেন আপনারা? ফায়সালা দেন। আল্লাহকে পাওয়ার জন্য কি এক ফোঁটা পানি যথেষ্ট না? আল্লাহ কেমন যথেষ্ট? এই পানি আমার পানের উপযোগী হয়ে আমার সামনে আসছে। হায় হায়, কে কোন? কারো হাত নেই এখানে। কার? আল্লাহ। আনতুম আনজালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। দৈনিক কতবার পানি পান করেন? এই চিন্তা করা দরকার না পানি পানের সময়? শুধু তাই, পানির অবস্থা চিন্তা করলে কি হবে বুঝেন? পানির নিজস্ব কোনো রঙও দেয় না,
আল্লাহ রং দেয় না, পানির নিজের রং নাই। এমনি আঙ্গু কিতাবের মধ্যে লেখে পানির মানে কি রং, বো, মজা, এই তিনটা জিনিস হলো পানির কি অস্প, কি পানির অস্প, রং, বো, মজা, পানির গুণ। এগুলো যদি পরিবর্তন হয় তাহলে এটা দিয়ে ওযু নাই, জায়েজ নাই। এটার অর্থ আছে, কিন্তু আসলে বাস্তব হইল পানির কোনো রং নাই, এটাই পানির রং। পানির কোনো নিজস্ব মজা নাই, এটাই পানির মজা। পানির কোনো নিজস্ব স্বাদ নাই, এটাই পানির স্বাদ। পানির কোনো নিজস্ব গ্রান নাই, এটাই পানির গ্রান। তাই না? আমগো নাহুর মধ্যে আমেলে মানবী আছে না, আমেলে মানবী কি এটা? এটা একটা আমেল, কিন্তু খুলুবো ইসিবা আমেল লব্ধি, ওই আমেল থেকে খালি হোক, এটাই আমেল। মানে কোনো আমেল না থাকাটাই কি আমেল, এটাই আম। ঠিক তদ্রূপ পানির গন্ধ না থাকাই পানি, বা কোনো গন্ধ না থাকাই পানির গন্ধ, পানির গ্রাম। কোনো মজা না থাকাই পানির মজা, কোনো স্বাদ না থাকাই পানির স্বাদ, কোনো রং না থাকাই পানির রং। দুনিয়াতে শুধু এই মাখলুকটাকে আল্লাহ পাক এভাবে বানাইছেন, আর এটার নাম রাখছে পানির অপর নাম জীবন। দুনিয়ার মানুষে হাকিকত থেকেই বলতেছে এটা পানির অপর নাম কি জীবন। কেন এমন হইল পানির ব্যাপারে? কত কেন এমন? হায়, যেহেতু পানির অপর নাম জীবন, এই পানিটা এত বিশুদ্ধ হইতে হবে, এত বিশুদ্ধ হইতে হবে, জীবাণুমুক্ত থাকতে হবে, অন্য যে কোনো জিনিসের প্রভাব থেকে মুক্ত হইতে হবে। অন্য তো পানি খেয়ে মানুষ মারা যাইব। পানির যদি নিজস্ব রং থাকতো তাহলে অন্য কোনো খারাপ জিনিস তার ভিতরে আসলে ধরা পড়তো না, বেশি পরিমাণে এলে ধরা পড়তো। পানির সমস্ত রং থেকে মুক্ত রাখছে, এই জন্য যে কোনো রং আসুক ধরা পড়ে যাবে সাথে সাথে, তাই না? পানির যদি নিজস্ব গ্রাম থাকতো তাহলে অন্য কোনো গ্রামযুক্ত জিনিস তার মধ্যে আসলে ধরা যেত না সহজে। যতক্ষণ না পানির গ্রামের চেয়ে ওটার গ্রাম বেশি না হইতো, ততক্ষণ পর্যন্ত ধরা পড়তো না। এই জন্য পানিকে এমন বানাইছে, গ্রামহীন বানাইছে, যেন যে কোনো জিনিসের সামান্য গ্রাম আসলেও ধরা পড়ে যাবে, তাই না? হ্যাঁ, আল্লাহ। পানির কোনো স্বাদ রাখে নাই। কেন? পানির যদি নিজস্ব স্বাদ থাকতো তাহলে অন্য কোনো জিনিস পানির সাথে মিশ্রিত হইলে অল্প পরিমাণে ধরা পড়তো না। ওই পানির স্বাদের চেয়ে যেটা মিশছে ওটার স্বাদ বেশি হইলে তারপরে ধরা পড়তো, এর আগে ধরা পড়তো না। এই জন্য এটাকে স্বাদবিহীন বানাইতে, যেন যে কোনো জিনিসেই সামান্য পরিমাণ পড়লে দিনবার খবর দিয়ে দিবে যে এটার মধ্যে কোনো জিনিস লাগা আছে, তাড়াতাড়ি ফেলে দাও, এটা ভিতরে গলদকরণ করা যাবে না, এটা গিলা যাবে। এই জন্য পানিরে কি করছে? মুক্ত। এই সব কিছু থেকে খালি যাবে আল্লাহর কুদরত, তাই না? পানি এমন একটা জিনিস, মানুষ একটু তরকারি খায়, চালন খায়, যে দেখায় এটা জিব্বার মধ্যে আস্তর পড়ে। ছোটবেলা হইলে দুধ খায়, এই জন্য দুধের একটা আস্তর বেড়ে যায় জিব্বার মধ্যে। কত পানি দৈনিক খাইতেছেন, কোন আস্তর আছে? আস্তর বরং সব আস্তর মুখের ভিতরে পানি লইয়া কুলি কইরা সব আস্তর সরিয়ে দিই নাকি, তাই না? কারণ পানির যদি নিজস্ব রং হইতো তাহলে এই রং সরাইতো কি দিয়া লাগতো। আর দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের কাপড় এক রঙের হইতো, সব পাইনা রং, কি দুই মতো পানি দিয়ে। পানির যদি নিজস্ব রং থাকতো তাহলে কি হইব? সব এক রং নাকি? এজন্য যত ময়লা আছে, যত কিছু আছে কাপড়ে লাগে, পানি ধুয়ে দেয়, পানির নিজস্ব কোনো রং নাই, তাই না? নিজস্ব রং থাকলে ওই রং দৌড়াইয়া নিজের রং বসিয়ে দিত। কোনো রং নাই, মানে রং রাখে। আল্লাহ পাকের হাজার এক ফোঁটা, একটা পানি, এক ফোঁটা পানি আল্লাহকে পাওয়ার জন্য আর কত দলিলের দরকার, তাই না? হ্যাঁ, কিন্তু বড় আফসোস, ওই যে কইলাম বড় এক গ্রন্থ, যে পড়তে পারে সে না জানে এটাতে কত কিছু, যে পড়তে পারে না সে তো বুঝে না কিছু, তার কাছে এটা থাকা না থাকা সমান। ঠিকই আল্লাহর যে কোনো একটা মাখলুক, যার ওই সৃষ্টি আছে, যার ওই চোখ আছে, যার ওই কি আছে, আল্লাহকে পাওয়ার মতো ফিকির আছে, তালাক আছে, তার কাছে এক ফোঁটা পানি এরকম হাজার হাজার পৃষ্ঠার মহাগ্রন্থের চেয়ে অনেক বড় আল্লাহকে পাওয়ার।
আফারাইতুল মাল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ আল্লাহ, কত সুপেয় বাণী। দেখেন না, বাংলাদেশ আর্সেনিক কবলিত হওয়ার কারণে বিভিন্ন সেবা সংস্থাওয়ালারা মানুষ বৃষ্টির পানি ধারণ করে রাইখা মানুষকে খাওয়ানোর জন্য কত রকম চেষ্টা চালাইতেছে। কেন? এটা খুব বিশুদ্ধ পানি, সুপেয় পানি, যাতে রোগ নাই, বরং এটা খেলে রোগ ভালো হইব। এই পানিটাই কত অনুপযোগী পানি থাকে। কে এমনটা করলো? কেমনে বানাইল? কোথেকে উঠে এলো? কিভাবে আনলো? কোন মিশিনে এটাকে এমন পরিশোধন পরিশোধিত? আফারাইতুমুল মাল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ আল্লাহ, গেল পানির জিনিস না। মানে দৈনিক কয়বার ঘাস পানি, কয়বার আসে? সামনে আসে না? কতবারই তো খান নাকি? আজ থেকে এটা চিন্তা করবেন নি? একটু একটু চিন্তা করলে পানি চাল লাগবে। তাই না? আরো একটা উদাহরণ দিই, হাজার হাজার উদাহরণ, একটা দুইটা বলা হইতেছে আর কি। আরেকটা কি কর, আল্লাহকে কেমনে চিন্তা করবেন আল্লাহর মাখলুকের মধ্যে। আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তো দুনিয়ার মানুষেরা, ও কৃষি বিজ্ঞানীরা, তোমরা কি চিন্তা করছো? এমন এক জায়গায় ধরছে আল্লাহ তখন দুনিয়ার মানুষ ধরে বাঁচার কোনো উপায় নেই। কি একেবারে দুনিয়ার সবচেয়ে বড় মোড়ল ঘুষ মনে করেন না, আর সবচেয়ে একটা ভালো মানুষ, সাধু মানুষ, নিরীহ মানুষ। এই দুইয়ের মাঝে যত মানুষ আছে সব মানুষ একটা জায়গাতে আটকানো। কি সেটা? সেটা হইল মাটির কাছে ধরা আসা। যে যত কিছু খায়, খাইয়া জীবন বাঁচায়, শরীর মোটা তাজা করে, লম্প জম্প মারে, সব মাটির থেকে আসে। কিসের থেকে আসে? মাটির থেকে উৎপন্ন হয়। নাকি হাওয়া থেকে কিছু উৎপন্ন হয়? আসমান থেকে কিছু উৎপন্ন হয়নি। সব কোনখান থেকে হয়? মাটি থেকে। পৃথিবীর মাটি যদি স্ট্রাইক করে, পৃথিবীর মাটি স্ট্রাইক করছে, আমরা আর কিছু উৎপাদন করব না। বেশি দিন লাগতো না। যদি 6 মাস স্ট্রাইকটা রাখে, কয় মাস? 6 মাস কিছু উৎপাদন করবো না, মাটি থেকে কিছু বাইরে হইব না। কি অবস্থা হইব? তাই না? অবস্থাটা কি জানান? পৃথিবীটার অবস্থা কি জানান? মাটি থেকে 6 মাসে কিছু বাইরে, ধান হবে না, ভাত হবে না, গম হবে না, তাই না? পুঁই শাক হবে না, লাল শাক হবে না, আনার হবে না, কমলা হবে না, কাঁঠাল হবে না, কলা হবে না, কিচ্ছু হবে না। জমিন স্থায়ী। 6 মাস কি হবে? দুনিয়ার মানুষের কি অবস্থা বুঝাবে? আচ্ছা, তো আমার এটা বোঝানোর উদ্দেশ্য, আমরা খাদ্যদ্রব্য যত কিছুই পাই মূলত সব কি দিয়েই বাঁচে? কি থেকেই উঠে? জমিন থেকে। উৎপন্ন কিসের থেকে হয়? জমিন থেকে উৎপন্ন হয়। পানিটা তো বুঝাইলাম, পানি মূলের থেকে আসে। এখন জমিনের থেকে যেটা আসে এটা একটু বুঝতে দরকার না? এটাও বুঝাইতে আছে আল্লাহ। তুমি যে কোনো খাদ্য একটু যদি চিন্তা করো, আল্লাহ রে ভাইবা কেমন ভাইবা, কেমনে চিন্তা করবা? দেখাইতেছে আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। ও দুনিয়ার মানুষেরা, ও কৃষকেরা, ও কৃষি বিজ্ঞানীরা, আমরা অনেকে মনে করি যে চিন্তাটা কৃষকের লাই, আমগুলাই না। বড় ভুল কথা। কিন্তু কৃষকে উৎপন্ন করে আমরা তো খাই নাকি? হ্যাঁ, এই জন্য চিন্তাটা সব খানেওয়ালা। কৃষকও খায়,
আমরাও খাই। জমিন থেকে যেটা উৎপন্ন হয়, যার সামনে আজব তার এই দিকে করতে হইব। কি আল্লাহ বলতেছে, আফারাআইতুম মা তা'রুসুন, ও দুনিয়ার জ্ঞানীরা, গুণীরা, বিশেষজ্ঞরা, ও বিজ্ঞানীরা, তাই না, কৃষি বিজ্ঞানীরা, কৃষিবিদেরা, একটু কি চিন্তা করছো? একটু কি খেয়াল করছো? ওই বীজ সম্পর্কে, যেই বীজ তোমরা মাটির নিচে পুঁতে আসো, এই বীজটাকে সেখানে কে লালন পালন করে, এরপরে এটাকে একটা সময়কাল করে এটাকে ফাটাইয়া এটার থেকে একটা উদ্ভিদ, একটা গাছ কে উঠায়। চিন্তা করছো কার কাম এটা? আফারাআইতুম মা তা'রুসুন আনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন। এটা তো ওই মাটি, যেই মাটি লোহা খেয়ে ফেলে। কি খেয়ে ফেলে? লোহা। খাইনি? আমরাও তো খাইব। মরণ ছাড়া জিন্দাই মাটির তেলে ভিক্ষা খায়েন না। 2-3 দিন পরে দেখেন নি অবস্থা কি হয়। মাটির মধ্যে এমন জিনিস, কেমিক্যাল রাখা আছে মাটিতে, সব হজম করে ফেলবে। পায়খানা, মানুষের পায়খানা করলো মাটির উপরে, 2-3 দিন যাওয়ার পরে এই পায়খানাটা মাটি মাটি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। এখন কি হয়েছে? এটা তাবদিলে মাহিয়া, যেটা কেমিক্যালি চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জের পরে মাসলা হয়েছে, এটা এখন পাক হয়ে গেছে, এটা এখন মাটি, এটার পায়খানাই নেই। মাটির মধ্যে এমন শক্তি রাখে, এমন জিনিস রাখছে কুদরতি, সব হজম করে ফেলে। লোহার হজম করে ফেলে। আপনারও হজম করবো, মরার পরে তো করবোই, মরার আগেও একটু পরীক্ষা করে দেখ করেন না, বেশি না, এতটুকু পাও একটা গর্ত কইরা, পাও ঢুকে মতো গর্ত দিয়া 2 বাড়িতে মাটি চাপা দিয়ে রাখতে দিবেন 3 দিন। কয়দিন? 3 দিন। 3 দিনের পরে খবর লইয়ে দেখবেন এটা পায়ের কবর হয়ে গেছে। এই না, এটার নাম মাটি। বুঝতে না? আল্লাহ, এই মাটির ভিতরে, মাটি লোহা হজম করে ফেলে, আরাম মানুষ খেয়ে ফেলে, এই করে সেই করে মাটিটা। এই মাটির ভিতরে দানা, লাল শাকের বিচিটা এত বড় না? লাল শাক খান না? যে বিচিটা কত ক্ষুদ্র, ক্ষুদ্র, কত নাজুক। পালং শাকের বিচি দেখছেন কেউ? কত হালকা পাতলা নাজুক, তাই না? এটা পাট গাছের বিচি, কত নাজুক না? সব পাত দেন, এত বড় বড় তরমুজ, এত বড় তরমুজ, এক একটা 6 বাড়ি পর্যন্ত হয় তরমুজ, এত বড় তরমুজ হয়, 1 মণ হয়। ওই তরমুজের বিচিটা কতটুকু একটা বিচি, কত নাজুক। মাটির নিচে বপন করে আসছে কৃষকে। কৃষকের কাম কি? কাম কিচ্ছু না কৃষকের, এটা হালকার চষে। কেন? একটা গাছ যখন উঠবে, এই গাছটা তো নাজুক, এটা উঠতে যদি উপরে চাপা মাটি থাকে বা বড় চাকা থাকে, তাহলে এই দুর্বল গাছটা উঠতে পারবে না। দুর্বল গাছটা এই মাটি ঠেলা উপরে উঠতে পারবে না। এই জন্য কৃষকের শুধুমাত্র হাল চাষ করে, জমিন কর্ষণ করে সে মাটিটাকে হালকা করে দেয়, ঝুরঝুরা করে দেয়, যেন এই নাজুক জিনিসটা ভিতরের থেকে উদ্গত হইতে কষ্ট না হয়, প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। এতটুক মাত্র কাজ কার? কৃষক। এইবার কৃষি বিজ্ঞানী আছে না, দুনিয়ার কৃষি বিজ্ঞানী ওর কাছে একটা আপিল, যেই মাটিতে এমন শক্তি আছে, মানুষ খেয়ে ফেলে, লোহা খেয়ে ফেলে, এই মাটিতে এত নাজুক, এত কমজোর একটা বিচি, তরমুজের বিচি, লাল শাকের বিচি, যে কোনো একটাই ধরেন না কেন, এটা এর ভিতরে কৃষকে মাত্র ছুঁয়া চলে আসে। তো বিজ্ঞানীরা তো সেখানে যায়ই না, ওরা তো খালি দূরের থেকে হয়াল দেয়, তাই না? কৃষকও তো সেখানে জমিনের নিচে ঢুকে নেই, ঢুইকা ওই বীজের মধ্যে বর্তমান পরপর ইঞ্জেকশন মারে নেই,
এটা মহিলা না খায়, ভিটামিন দিতে হইব, এটা বিরাট বাচ্চা দিবে, এটা গাছ খাইব, এটারে এখন ভালো ভালো বলকারী টনিক খাওয়াইতে হইব, তাই না? ডাক্তার দেখাইতে হইব, ডেলিভারির সময় কষ্ট নেইব, তাই না? কোনো কিচ্ছু করা হয় না, ওটা শুধু ওখানে দিয়া চলে আসছে। কৃষক কিছু করছে? কিছুই করে নাই, কোনো কাম নাই, কোন বিজ্ঞানীর সেখানে কোনো কাম নাই। এই নাজুক, এই কমজোর, এই দুর্বল বীজটাকে, এই বীজটাকে, এই দানাটাকে ভিতরে কে লালন পালন করলো, কে রক্ষণাবেক্ষণ করলো, এরপর নির্দিষ্ট সময় যাওয়ার পর এটাকে ফাটাইয়া এর থেকে এত সুন্দর গাছ কে উদ্গত করাইল, কে উঠাইল? বলেন কে উঠাইল? আফারাইতুম মা তাহারুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। যত খাদ্যদ্রব্য ভাই পাইবেন না, একটু বলে তো পাইবেন, এখানে ভান আর বাসায় গিয়ে ভান, কিছু সামনে আইব তো আইব না? রুটি খাইলেও আইব, ডায়াবেটিস রুগী গো নাকি, ভাত খাইলেও আইব, আইব নি লোকমা সামনে? তখন এই চিন্তাটা করতে হবে না? এটা তো জমিন থেকে বাইর হইছে, এই জমিন থেকে যে বাইর হইল, এটা বানাইলো জমিন থেকে, এই ধান গাছটা উঠাইল, এই গম গাছটা উঠাইল, কে উঠে? কারে পাওয়া যাবে সেখানে? আল্লাহ। जिधर देखता हो उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, तजल्ला तेरी जात का सुबसो है, जिधर देखता हूँ उधर तू ही तू है, शजर में हजर में तेरी रंग वो है, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহু। যেদিকে তুমি চোখ ফিরাইবা খালি আল্লাহই, তাই না? প্রতি লোকমায় আল্লাহকে পাওয়া যায় কি যায় না? গ্লাসের প্রতিটা ফোঁটায়, পানির প্রতিটা বিন্দুতে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? সব জিনিসের মধ্যে আল্লাহ এভাবে লুকাই আছে না? আল্লাহ সব বিষয়। আল্লাহু আকবার। তো বুদ্ধিমানের কয় কাম? দুই কাম। এক কাম হইল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহরে স্মরণ করা। একটা তো হইল কমন, আল্লাহ 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 আল্লাহ, তাই না? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের বিভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এটা একটা জিকিরের নিয়ম। অথবা আল্লাহ 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 আল্লাহ, এ তো আছে। এছাড়া আরো কত জিকির আছে, যেই সময় যেই দোয়া পড়া সুন্নত, ওই সময়ের সবচেয়ে উত্তম জিকির, তাই না? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতে গেছেন, শোয়ার বিছানায় গিয়ে শুয়ে দোয়া করতেছেন, দোয়া করবেন। এটা ওই সময় জিকির না? জিকির। কি দোয়া করে জানেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তো শুইতে যে আল্লাহ রাসূল দোয়া করতেছে, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা। কেমন জিকির এটা? আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা
আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। জিকির এটা কেমন জিকির? শুধু জিকির না, আল্লাহর লগে এমন কানেকশন সৃষ্টি হইল যে এই সৃষ্টির কানেকশনের বহির প্রকাশ যে, তাই না? আল্লাহ আল্লাহ এমন একসাথে অন্যে আমার লগের মতো যে আকাশ না গুয়াদ বাদাদা মন্দি গরম খুবই গরি। কি দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা, ইয়া আল্লাহ আমি আমাকে আপনার হাওয়ালা করে দিলাম, আপনার কাছে আমাকে সঁপে দিলাম। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা, আমি আমাকে আপনার সুপর্দ করলাম, আমি সব কিছু সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম আপনার দিকে। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, আমার চেহারাটাকে আপনার দিকে ফিরাইলাম। আল্লাহ তোমার দিকে আমি আপনার রূপ নিলাম, আমি আপনার ঝুঁকি হইলাম যে আমার সমস্ত বিষয়গুলোকে আপনার দিকে সুসপর্দ করলাম। সব কিছু সফর্দ করলাম আপনার হাতে। আর ভিত থেকেই দিছি বিছনার মধ্যে না। আমার ভিতকেও আপনার দিকে করলাম, শেখাইলাম আপনি। লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা। হ্যাঁ, আপনার প্রতি ভয়ও আছে, আবার কিও আছে, অনুরাগও আছে। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আপনি যে কিতাব নাযিল করছেন ওটার উপরে আমার ঈমান আছে, আমি ঈমান আনলাম। ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা, এই নবীকে পাঠাইছেন ওই নবীর উপর আমি ঈমান আনলাম। হ্যাঁ, এই দোয়া পড়ে শুইতেছে কেমন মনে করেন জোয়ারা? আল্লাহর জিকির কেমন জিকির এটা? এত বড় আর কি জিকির এই মুহূর্তে বলবেন? কিভাবে নিজেকে তো করতে হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ইয়া আল্লাহ আপনার নামে আমি মরতেছি। আর নম আকুল মত, এই না মনটা মৃত্যুর ভাই। ইয়া আল্লাহ আপনার নামে মরতেছি, আবার আশা আছে ওয়া আহইয়া আপনার নামে আবার কি হবো? জিন্দা হবো। এই যেই জায়গার যেই দোয়া ওই দোয়া ওই জায়গার সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির। এমন সবগুলো দোয়া এমন অর্থবহ, এমন তাৎপর্যপূর্ণ। আল্লাহ আল্লাহ। তো যাই হোক, ইমানদারে মানে কি বুদ্ধিমানের কাম কয়টা? দুইটা। বুদ্ধিমানের পরিচয় দুইটা দিচ্ছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আমগো জিকির আসে না, দিল গাফেল থাকে না ভাই, দিল গাফেল, মুখ গাফেল। দিল গাফেল থাকলে তো জবান গাফেল হইবি অটোমেটিক। জবান গাফেল থাকতে পারে কিন্তু দিল গাফেল নাও তো থাকতে পারে, এমন হইতে পারে। উচিত না কোনোটাই গাফেল থাকা। দিলও জিকির দেখা যায়, জবানও কি দেখা যায়? জিকির দেখা যায়। আল্লাহ আল্লাহু আল্লাহ হরদম মিলে নওয়াজ আল্লাহু আল্লাহ। খাজা আজিজুল হাসান মসজিদুর রহমান, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যাওয়ার পর দিলের পর্দা খুলে গেছে, কানের পর্দা খুলে গেছে, তাই না? আল্লাহু আল্লাহ এখানে আছে আমার দিলে সবসময় আল্লাহ 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 চলতে থাকে। কারণ হরদম নওয়াজ আল্লাহু আল্লাহ, সব সময় খালি শোনা যায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আওয়াজ শোনা যায়।
আল্লাহ উজানির ব্যাপারে আমরা শুনছি এরকম। ওই লোকরা আমরা নিজেরা দেখছি, মাওলানা ছিলেন, আমরা ওর দিকে গেলাম না, আমাদের জায়গাটা তোর দিয়েছে মাওলানা, তাই না? ও মাওলানা এরকম উজানিতে গেলে অনেক দূর থেকে জুতা গুলাগুলো হয়েছে, মানে উনি পারতেনই না জুতা রাখতে, পেশাব টেশাব করতে অনেক দূরে চলে যেতে হইত, কারণ ওই সব জায়গাতেই খালি আল্লাহ 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 আওয়াজ পাই না। আমি সুনার আল্লাহ আল্লাহ হরদম দেবে নার আল্লাহ আল্লাহ না বুলবুল বদ বুলাদ তসবীরে গানি কে হর ঘারে বদত দিয়ার দুবানি। সব জিনিস আল্লাহ জিকির করে, সব জিনিস আল্লাহ ভাবে তসবিহ গানি করে, কিন্তু যার কান আছে সে ভাই সে বুঝতে পারে, যার কান নাই সে বুঝতে পারে না। আরে আমরা ওই কান পয়দা করবো তো অনেক পরে, দৈনিক, তাই না? লিটারকে লিটার পানি পান করতেছি, শেরকে শের পানি পান করতেছি, কিন্তু এক গ্লাস পানির ভিতরে ওই চিন্তা করি না যেটার মধ্যে আল্লাহ ভাবের কুদরত ঢুকাইত আছে। এই পানিতে আল্লাহ ভাবের বড় কুদরত, এই কুদরতের মধ্যে আল্লাহ ভাব ঢুকাইত আছে, তাই না? যদি কোন ফিকির করতাম ঠিকই ওই পানির থেকে আল্লাহর আওয়াজ শুনতে পাইতাম, তাই না? কত লোকমা দৈনিক খাইতেছি, কত কি খাইতেছি, কিন্তু এই লোকমার ভিতরে যে আল্লাহ কি কুদরত কাজ করতেছে। আফারাইতুম মা তারুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। ওই লোকমার ভিতরে যদি আমি এই ফিকির করতাম, এই চিন্তা করতাম, তাহলে আমার দিলের বর্দাও বলতো, আমার কানের বর্দাও বলতো, হয়তো আমি এই খাদ্যের ভিতর থেকে আওয়াজ শুনতে পাইতাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। দোস্ত তো কাম কি? দুই কাম, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, একটা। আরেকটা কি? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের সৃষ্টি, এসব মাখলুকের সৃষ্টি, এটার মধ্যে ফিকির করে। কি করে? ফিকির হলে চিন্তা করা। ওই যে আল্লাহ ঘুষলো দিচ্ছে না, আপনারাই তো, তুমি তো চিন্তা করছো, এটা ফিকির। চিন্তা করে এইসব যখন চিন্তা করে, চিন্তার পরে সে কি পায়, রেজাল্ট কি দাঁড়ায়? ওই বর্তমানে হাল, তার অবস্থা এমন সৃষ্টি হয় যে তার ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কি আওয়াজ বেরিয়ে? আল্লাহু আকবার। রব্বানা, ও প্রতিপালক, পরিচয় ভাই লেছে না, এ ফিকির করছে, তাফাক্কুর করছে, আল্লাহর পরিচয় পাইছে, আল্লাহরে চিন্তা লাইছে। এবার চিন্তা কি কইতেছে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও পরওয়ারদিগার, ও আমার রব, ও প্রতিপালক, আপনি কোন জিনিস অনর্থক পয়দা করেন নাই, কোন বস্তু আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। মাওলা, আপনাকে চিনতে ভুল করে ফেলেছি। আপনার প্রত্যেকটা নিয়ামতের মধ্যে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আপনার কুদরতের এত নিদর্শন লুকায়িত আছে। আপনার এমন পরিচয় আমরা আগে জানতাম না। আপনার পরিচয় না জানার কারণে আপনার সঠিক ইবাদত বন্দেগীও করতে পারি না। আল্লাহরে ভালো করে না চিনলে ইবাদত বন্দেগী ভালো হইব? যে যদ্দূর জানে ওর দূরে না তার তালিম করবো, ওর দূরে না তার সম্মান করবো, ওর দূরে না তার কাছে নিজেদের দলিত ভার করবো, তাই না? আল্লাহু আকবার। এজন্য যখন এখন কিছু পরিচয় লাভ হইল, আল্লাহকে বুঝতে পারলো, এখন তো এতদিন আমি আস্তাগফিরুল্লাহর মধ্যে দিলাম, মানে এতদিন আল্লাহর পরিচয় তো বুঝতে পারি নাই,
এই জন্য কত আল্লাহর শানের খেলাফ কত কি আমার থেকে হয়ে গেছে। সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি পবিত্র, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমার অতীতের কর্মকাণ্ড দেখলে জাহান্নামে আমার ফলাফল, আমাকে আপনি বাঁচান। ফাকিনা আযাবান নার। তাই না? এই ফিকির করতে থাকে আর বন্দা আল্লাহর দিকে আগেইতে, যত ফিকির করব অত খালি আগেইতে। এই এতক্ষণটা বলা হইল, এই কথাগুলো জেহেনে রাখার পর এইবার যদি এই আয়াত আমরা তেলাওয়াত করি বা আল্লাহকে নিয়ে একটু চিন্তা করি, তাহলে আগের চিন্তার থেকে এখনকার চিন্তাটা একটু উন্নত হবে না? আবার কিছু আলোচনা করার পর, আল্লাহর কুদরতের কিছু আলোচনার পর আবার যখন এই আয়াত তেলাওয়াত করা হবে, আবার এটা অনুধাবন করা হবে, তখন দেখা যাবে বর্তমানের অনুধাবন থেকে ওই অনুধাবনটা আরো উন্নত হবে, হবে না? কোরআনের আজায় কোনদিন শেষ। যত তেলাওয়াত করবে, যত গভীরে যাবে, তত আরো বেশি তার সামনে কি থাকবে? অসীম অসীম হিসাবে সামনে নজরে। এমন আল্লাহর পরিচয় যথাযথ লাভ করা এই সসীম হিসাবে তো সম্ভব না। যতটুকু সম্ভব অতটুকু করতে হবে, নাকি? अंदरी रामी तरासो मी घरात, अंदरी रामी तरासो मी घरात, तादमे आगर दमे बारग मबात, तादमे आगर दमे आगर बात, की एनायत बात साहेब सरबुआत। अल्लाह अकबर। ना আল্লাহ কে বাইতে হইলে এটা একটা সবক, এই সবক দৈনিক আদায় করতে হবে। যেটাই দেখবে ওটার মধ্যে একটু চিন্তা করতে হবে। কিছুর দরকার নাই, খানার জিনিসে চিন্তা, পান করার জিনিসে একটু চিন্তা। খানার জিনিসে কি চিন্তা? আরে এই জিনিসটা জমিন থেকে আসছে, জমিনে ওই বীজটাকে কে সেখানে লালন পালন করলো, জমিনে সব খেয়ে ফেলে এই বীজটাকে জমিনের খানা থেকে কে রক্ষা করলো, এটাকে লালন পালন করে ওটাকে ফাটাইয়া ওটার থেকে গাছ উঠেছে, ওই গাছ থেকে ধান হয়েছে, তাই না? আমার এই খাদ্য ওখান থেকে আসছে। কে চেষ্টা করলো? কৃষকেও করে নাই, কোন বিজ্ঞানীও করে নাই, কোন কৃষি বিজ্ঞানী করে নাই, কৃষিবিদে করে নাই। কে করছে? আল্লাহ। যখন এই পানি সামনে নিব, এটুকু চিন্তা অবশ্যই করা দরকার। এই লোনা পানিটাকে এত সুপেয় পানি কে বানাইলো? কে বানাইলো? হ্যাঁ, আল্লাহ কিভাবে এটাকে করলেন? এতটুকু চিন্তা করলে তো দৈনিক কতখানি আজানো যাবে বলেন তো? দৈনিক আন্না হইলে তো কয়েকশো লোকমা খাইবেন, তাই না? কয়েক ঘোট পানি পান করবেন, তাই না? আর সপ্তাহে যদি এতটুকু চিন্তা আসে, তাহলে অনেক আগে যাওয়া যাবে না? বুদ্ধিমানের কাম হইবে। আমরা দেখব জিকির করব আর ফিকির করব। জিকির যেই জায়গায় যেই দোয়া মসনুন, ওই জায়গায় ওই দোয়াটা করব। আর এমনি আম হালাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, না হয় আল্লাহু আল্লাহ জিকির করব, না হয় আল্লাহ আল্লাহ কি করব? জিকির করব, তাই না? আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই মুহতাজ, আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত নসিব করুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকে দোয়া চাইছে, সকলের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার জন্য আমেরিকা থেকে কেউ কেউ টাকা পাঠাইছেন। হাজি হামিদুজ্জামানের ভাইরা ওনার মাধ্যমে আল্লাহ বা ওনার আত্মীয় স্বজনরা আছেন, এরকম টাকা পয়সা কিন্তু আসছে, আসবে ইনশাআল্লাহ।
এইটার কাজ ইনশাআল্লাহ আল্লাহ করে দিবে ধীরে ধীরে, তাই না? সবাই যে যা পারেন শরীক হবে, যখন পারেন শরীক, কাজ বয়ে থাকবে না, কারে দিয়ে কোনটা করাইব, তাই না? বসে থাকে কোন কাজ বসে থাকে। আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় দিচ্ছি, এটার জন্য আমরা একটা কাজ হাতে নিচ্ছি, 1 কোটি টাকার মতো লাগবে, আল্লাহর মেহরবানি 1 লোকই 15 লাখ দিচ্ছি, তাই না? কোথা ঘুরছি দাঁড়াই এমনি বাসায় দাবার দিচ্ছে, দিয়ে খুব নাচতে নাচতে করাইছে। এরপরে হুজুর আপনাকে কিছু করতেছিলেন, শুনলাম ওই দিন, তো এই 10 লাখ টাকা নগদ দিয়ে দিতে ওই দিনে, আর 5 লাখ টাকা রবিবার দিতে বয়ে থাকতো না কোনোদিন। কেমনে করাইব, কারে দিয়া কেমনে হবে না আমাদের, তাই না? চলবে সব আপন আপন। ভাগ্যবান যে যেরকম শরীর হইতে পারে, একটু ভাগ্যবান নাকি? এজন্য শরীর থাকবে না, জয় এটাও বন্ধ থাকবে না, বয়ে থাকবে না। কাজ শুরু হবে কয়েকদিনের মধ্যে, দেখবেন শুরু হইব, তো এরপরে এই ওটার মধ্যেই মজলিস করবেন কয়েকদিন পরে। আল্লাহ দোয়া করবেন যেন আল্লাহ জামের সাথে সবগুলো কাজ সম্পাদন করা। তরুণদের জন্য দোয়া হচ্ছে, অসুস্থ দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لا وكيل لنا عليك أنت كما أثنيتنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك لا تكلنا إلى أنفسنا طرفة عين. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله দুনিয়া ভরে মাওলা, মাওলা 24 ঘন্টা আপনার নূর নামক গাইতেছি মাওলা, আপনার হাওয়া মাওলা গ্রহণ করতেছি মাওলা। ইয়া আল্লাহ অগণিত নেয়ামতের মধ্যে 24 ঘন্টা মাওলা, মাওলা কিভাবে আপনার থেকে গাফেল হয়ে থাকি মাওলা, আপনাকে আবার আমরা ভুলে যাই মাওলা, আপনাকে ভুলে যাই মাওলা। দুনিয়ার দোকায়, লন্ডের দোকায়, শয়তানের দোকায় পড়ে আপনাকে ভুলে যায় মাওলা, আপনার নাফরমানিতে লিপ্ত হয়ে যায় মাওলা। মাওলা আপনার কাছে ফরিয়াদ চাই মাওলা, মাওলা আপনার থেকে গাফেল হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন, আপনার নাফরমানি থেকে হেফাজত করেন মাওলা। হাজারা দামোদানা তাই খুদা, হাজারা দামোদানা তাই খুদা, মাসুম গানে হরিতে বেনাওয়া, মাসুম গানে হরিতে বেনাওয়া, মাসুম গানে হরিতে বেনাওয়া। ইয়া আল্লাহ তোর পাশে জান লাগানো আছে মাওলা, ইয়া আল্লাহ আমরা ক্ষুধার্ত চড়াই বাগির মতো মাওলা, এইদিকে আধার দেখি মাওলা, সেইদিকে দৌড় দেই মাওলা, আর গুনার জালের মধ্যে আজকে বলতেছি মাওলা। মাওলা আপনি দাস্তগিরি করেন মাওলা, দাস্তগিরি করেন মাওলা, দাস্তগিরি করেন মাওলা। মাওলা আপনার দাস্তগিরি ছাড়া মাওলা, আপনার হস্তক্ষেপ ছাড়া মাওলা 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই মাওলা, গুনাহ থেকে বাঁচার ক্ষমতা নাই মাওলা। আজ দিন রমজুর মহাকার
आज भी हम जुर्म कर दावते जिससे मारा घर तू भी करते, जिससे मारा घर तू भी करते, जिससे मारा घर तू भी करते। अगर नहीं बनते खुद कदम पे साज दूरिए मातम कदम पे देर होता है नहीं देर होता है नहीं नब से शरीर दस्तगीरी कर मेरी आए दस्तगीरी कीजियो मेरे खुदा, दस्तगीरी कीजियो मेरे खुदा। ताना हो दर से तेरे समझुदा, ताना हो दर से तेरे समझुदा। तू है मोहित बेकरार और मैं जरा साबजू, या मुझे बेकिनार कर या मुझे हम किनार कर, या मुझे बेकिनार कर, या मुझे हम किनार कर। तुझे दम भर भी मुझे गफलत ना हो, तेरे जिक्रो विक्र से मुझ न हो। तुझे दम भर भी मुझे गफलत ना हो, तेरे जिक्रो विक्र से मुझ न हो। तुझे दम भर भी मुझे गफलत ना हो, तेरे जिक्रो विक्र से मुझ न हो। या इलाही रब तू मुझको हरदम लाई लो ना, इश्क में तेरे बेसबर बेताब बेकरार। हाय मेरे मौला रब तू मुझको हर लाई लो ना, हाय मेरे मौला रब तू मुझको हर लाई लो ना। इश्क में तेरे बेसबर बेताब बेकरार। मेरी जिंदगी का हासिल मेरी जीत का सहारा, तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना, तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। या अल्लाह या আল্লাহ জীবিত মৃত বৃদ্ধ যুবক নারী পুরুষ মাওলা সকলকে মাফ করে দেন মাওলা। আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা। ইয়া আল্লাহ দুনিয়ার ধোঁকা বেদনা, ইয়া আল্লাহ নফসের ধোঁকা শয়তানের ধোঁকা মাওলা, সব কিছু থেকে ফারেক করে মাওলা আপনি আমাদেরকে এখানে এনে বসাইছেন মাওলা। মাওলা শুধু আপনারই দয়া মাওলা, আপনারই দয়া মাওলা, আপনারই মেহেরবানি আর অনুগ্রহ মাওলা। মাওলা আমরা আপনার কাছে জন্য আশাবাদী মাওলা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন মাওলা, আমাদেরকে মাফ করে দিবেন মাওলা, আমাদের দোস্ত আহবাবদেরকে মাফ করে দিবেন মাওলা, মাতা পিতাকে মাফ করে দিবেন মাওলা, মায়েরা তো স্ত্রী কন্যা সন্তানাদি সবাইকে মাফ করে দিবেন মাওলা, সবাইকে মাফ করে দিবেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আল্লাহ। আপনি যারা দুনিয়ার কেউ গুনাহ মাফ করতে পারেন না মাওলা, আপনিই পারেন মাওলা, আর কেউ পারেন না মাওলা। মাওলা আপনি যদি ক্ষমা না করেন কোন দরকার নাই সেখানে দেখতে পারবে মাওলা। মাওলা মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, ইয়া আল্লাহ মাফ করে দেন মাওলা, ইয়া আল্লাহ বাকি হায়াত আপনার রাজি খুশি মতে কাটাই ইয়া আল্লাহ। اللهم اجعل حبك احب الي من نفسي ومن الماء البارد، اللهم اجعل حبك احب الي من نفسي ومالي ومن الماء البارد، اللهم اجعل حبك احب الي من نفسي ومالي ومن الماء البارد،
اللهم اجعل حبك أحب الأشياء إلي واجعل خشيتك أقرب الأشياء إلي اللهم إني أسألك حبك وحب رجل يحبك وحب عمل يقربني إلى حبك يا الله يا الله يا الله يا الله إنك هادت يا مولا ونورك هادت يا مولا আপনি দয়া মায়া করে মাওলা ইসলামের দৌলত নজিব করে দেন মাওলা ইয়া আল্লাহ ইমানের দৌলত নজিব করে দেন মাওলা আমাদের মাওলা আপনার প্রিয় বান্দাদের সাথে চলাফেরার তৌফিক দিন মাওলা ইয়া আল্লাহ অনুযুক্ত সত্য মাওলা আপনার দ্বীনের কথা বলা শোনার তৌফিক করেন মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ মাওলা মাওলা জিন্দেগিতে যতদিন দুনিয়াতে হায়াতে রাখেন মাওলা এক সেকেন্ডের জন্য যেন মাওলা আপনার থেকে গাফেল না হয় মাওলা আল্লাহ আপনার থেকে গাফেল না হয় মাওলা আপনার থেকে গাফেল না হয় মাওলা আপনাকে চিনি না মাওলা আপনাকে চিনি না মাওলা আপনাকে চিনি না মাওলা ইয়া আল্লাহ আপনার পরিচয় দান করেন মাওলা মাওলা আপনার কোন পরিচয় আমাদের কাছে গোপন রাখেন না ইয়া আল্লাহ আপনার পরিচয়ের রাস্তা খুলে দেন মাওলা ইয়া আল্লাহ আপনার পরিচয়ের রাস্তা খুলে দেন মাওলা ইয়া আল্লাহ আপনার পরিচয় বিকশিত হওয়ার জন্য সব কিছু সৃষ্টি করছেন আমাদের কোন উদ্দেশ্যেই সৃষ্টি করছেন মাওলা মাওলা আমাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে যোগ্যতা দান করেন মাওলা চোখের মধ্যে যোগ্যতা দান করেন মাওলা আপনার পরিচয় লাভের যোগ্যতা দান করেন আপনার মারিফতের সমস্ত রাস্তাগুলো খুলে দেন ইয়া আল্লাহ খুলে দেন ইয়া আল্লাহ দোয়া চেয়েছেন এক মাকাসিদ পুরা করে দেন ইয়া আল্লাহ দিন ধর্ম আবাদ করে দেন মাওলা উলামা আবাদ করে দেন মাওলা যত আল্লাহ উলামায়ে হক্কানি রব্বানি বেঁচে আছেন মাওলা তাদের হায়াত করে দেন মাওলা যারা অসুস্থ আছেন সুস্থতা দান করেন মাওলা আপনার ইচ্ছা বুজুর্গ সেহাত ও আফিয়ত দান করেন মাওলা ইয়া আল্লাহ অনেক অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করেন মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল মঞ্জুর করেন সমস্ত দ্বীনি মাদারিসকে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ সমস্ত গুরু সমস্ত বিরোধিতায় নিজাম থেকে জাহির বাতিন ইসলাহ করে দেন মাওলা মুস্তাহিদ পড়ানে वाला पढ़ने वाला इस्तेमाल করে দেন মাওলা ইয়া আল্লাহ দারুল দিওয়ালে রিয়াদ নামে প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন মাওলা সূচনা হইতে মাওলা আপনি মন দিলে মাকসুদ করছেন তো মাওলা আপনার মানসা মোতাবেক মাওলা এটাকে গড়ে নিয়ে যান মাওলা ইয়া আল্লাহ তারাক্কি দান করেন মাওলা ইয়া আল্লাহ সমস্ত যুররিয়াত গায়িনে দান করে ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত হাজাত পুরা করে দেন মাওলা সালামের কাজ মাওলা সম্পন্ন করার সামান করে দেন মাওলা যারা দান করতে যায় তাদের বরকত দান করেন নেক হায়াত দান করেন মাওলা আমেরিকা থেকে যারা টাকা পাঠাইছে খবর পাঠাইছে মাওলা ইয়া আল্লাহ তারা জওয়ানো যত দাতা আছে মাওলা সকলকে মাওলা নেক হায়াত দান করেন মাওলা সবাইকে আপনার মারিফতের দৌলত নসিব করেন মাওলা ইলমের বানের দৌলত নসিব করেন মাওলা ইয়া আল্লাহ মাদ্রাসাকে উলুমে জাহিরা ও বাতিনা শিক্ষা করেন মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার ইলমের বানের মানসিক করেন মাওলা ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে দুনিয়া করে মাওলা পরবর্তীবারের মধ্যে দুরন্ত পর্যন্ত মাওলা দ্বীনের সহিহ সমঝ মানুষের মধ্যে বিচরণ করার সামান করে দেন মাওলা ইয়া আল্লাহ দ্বীনের সহিহ তালিম পাওয়ার সামান করে দেন মাওলা ইয়া আল্লাহ যতজন দোয়া চেয়েছেন নেক মারাজুক ভুলে করে দেন ইয়া আল্লাহ আমার বাঁচান অসুস্থ আছেন মাওলা ঘরে আরো অনেক অসুস্থ আছে সবাইকে সেহাত ও আফিয়ত দান করেন মাওলা আরো অনেকে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সকলকে ইয়া আল্লাহ আমাদের এক প্রিয় ভাই মাওলা আব্দুল আমিন ভাই মাওলা ইয়া আল্লাহ তার কোলের এক
ফাইল হারিয়ে গেছে মাওলা, সেটাকে সহজে পাওয়ার সামান করে ইয়া আল্লাহ, হুসেন ইন্তজাম করে দেন মাওলা। ইয়া আল্লাহ, না হয় অনেক পেরেশানির সামান হবে মাওলা, সমস্ত পেরেশানি থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দোয়া কবুল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين।